আমাদের আন্দামানে আসলেই বাঙালি টুরিস্ট আসলে সব সময় বলে আমরা জারোয়া দেখব। তো ওরা কালো দেখতে হয়, ওরা লাল জিনিসটাকে পছন্দ করে। আর নিকোবরিজ আর গ্রেট নিকোবরিজকে দেখতে চায়নার লোকেদের মতন এখনও রাজা রানী আছে ওইখানটায়। তোমরা হয়তো 2018 সালের এই ঘটনাটা অনেকেই শুনে থাকবে, বিভিন্ন সংবাদ মাধ্যমে খবরটা বেরিয়েছিল। জন অ্যালেন চাও নামে 26 বছর বয়সী এক আমেরিকান যুবক সেন্টিনালিস্টের ব্যাপটাইজ করার উদ্দেশ্যে যখন এই আন্দামানের নর্থ সেন্টিনাল দ্বীপে অবৈধভাবে প্রবেশ করার চেষ্টা করে, তখন সেন্টিনালিস্টরা তাকে তীরবিদ্ধ করে মেরে ফেলে। আরেকটা উল্লেখযোগ্য ঘটনা হলো, নৌকো করে মাছ ধরতে গিয়ে কয়েকজন জেলে যখন এই সেন্টিনাল দ্বীপের কাছাকাছি চলে যায়, তখন সেন্টিনালিস্টরা তাদের বর্ষা ও তীরবিদ্ধ করে মেরে ফেলে। আর তাই ভারত সরকার এই দ্বীপের 4 ধার দিয়ে 3 মাইল এক্সক্লুশন জোন, অর্থাৎ এই দ্বীপের বাইরের 3 মাইল এলাকার মধ্যে পুরোপুরি প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। বিভিন্ন গবেষণা দ্বারা প্রমাণিত আনুমানিক 60,000 বছর আগে আফ্রিকা থেকে এরা ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এসে বসবাস করতে শুরু করে এবং শুনলে অবাক হবে, এখনও পর্যন্ত সভ্য দুনিয়ার সাথে এই সেন্টিনালিস্টদের কোনো যোগাযোগ নেই। এরা পুরোপুরি আইসোলেটেড, বিচ্ছিন্ন। অজানাকে জানা, অচেনাকে চেনার কৌতূহল মানুষের চিরকাল, আর সেই কৌতূহল প্রবণতা মানুষকে আকৃষ্ট করেছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রতি। তার কারণ এই দ্বীপপুঞ্জে থাকে, বসবাস করে এমন কিছু ট্রাইব, প্রিমিটিভ ট্রাইব বলা যেতে পারে, এমন কিছু আদিবাসী যাদের সম্পর্কে মানুষ কিন্তু তেমনভাবে কিন্তু জানে না। এখানে যে সমস্ত উপজাতিরা থাকে, আমরা জারোয়া অঙ্গিদের সম্পর্কে জানি, আর কি কি উপজাতি থাকে, কীরকম তাদের দেখতে হয়, তাদের রহন সহন, সব কিছু আজকে আমরা জানবো। আমার মনে হয় আন্দামানে যারা থাকে তারা কিন্তু এই সম্পর্কে কিন্তু সব থেকে ভালো বলতে পারবে, তার কারণ তারা এগুলো সম্পর্কে অনেক বেশি জানে আমাদের থেকে। তো আজকে আমরা আমাদের মাঝখানে আবার পেয়েছি প্রকাশকে, যে এর আগের ব্লগে তার সুনামির সময় তার যে অভিজ্ঞতাটা হয়েছিল তো সেটা আমাদের সাথে শেয়ার করেছিল। আজকে ওর মুখ থেকেই এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে যে সমস্ত ট্রাইবরা থাকে তাদের সম্পর্কেই জেনে নেব। বেঙ্গলি গুড ফুডে স্বাগত প্রকাশ তোমাকে আরেকবার। আজকে বলো যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এখানে কত রকমের ট্রাইব রয়েছে? এখানে সম্পেন, জারোয়া, ওঙ্গি, সেন্টিনেল, গ্রেট নিকোবরিজ এই ধরনের ট্রাইবগুলো থাকে এখানটায়, বুঝতে পেরেছেন? এটা আমরা এই নামে আমরা জানি, কিন্তু হয়তো ওদের আলাদা নামে হতেও পারে। তা ওদেরকে দেখতে খুবই সুন্দর, ওরা আমাদের থেকে আলাদা নয়, মানুষের মতনই। আমাদের চিন্তাধারা হয়তো ওরা আলাদা দেখতে নয়, ওরা রংটা, বর্ণটা আলাদা, রং, গায়ের রংটা আলাদা, হয়তো ওদের দেখতে লম্বা, ছোট, নেটে বেটে এরকমই হতে, তাছাড়া আর কোনো ডিফারেন্স। খাদ্যাভ্যাস সেগুলো আলাদা, মানে সেগুলো আর কি, পোশাক আশাক সেগুলো আলাদা, মানে সেই জিনিসগুলো ডিফারেন্স রয়েছে। তাছাড়া কিন্তু বাকি সব আমাদের মতন আনসিভিলাইজড আছে। ওরা যেরকম আছে সেইভাবেই সেফ রেখেছে ওদেরকে। আমাদের এইখানটায় সিভিলাইজড যদি এইখানটায় আমাদের সঙ্গে ওরা যোগাযোগ রাখে, তাহলে আমাদের থেকে ওরা যদি কোনো রোগ মানে হয়, আক্রান্ত হয়, তাহলে ওদের সংখ্যায় ওরা কমে যাবে। সেই কারণে গভর্নমেন্ট ওদেরকে খুব ভালোভাবে প্রোটেক্ট করে রেখেছে ওদের জায়গাটায়, সেফলি যারা যেইখানে থাকে সেটা সেইখানটায় ওদেরকে ডিস্ট্রয় হতে দেয়নি। ওদের ফ্যাসিলিটিগুলো যেভাবে দেওয়া দরকার গভর্নমেন্ট খুব ভালোভাবে ওদেরকে প্রোটেক্ট করে রেখেছে। জারোয়া আছে আমাদের এখানটায়। যখন ওই আপনারা যদি আন্দামানে এসে থাকেন, তাহলে পোর্টব্লেয়ার থেকে যখন নর্থ মিডল আন্দামানে যান বাই বাসে, কোনো সময় ওরা রাস্তার পাড়ে দেখা যায় ওরা রাস্তা ক্রস করছে। এটা জারোয়াটা দেখা সম্ভবই হয়। আন্দামানে আসলেই বাঙালি টুরিস্ট আসলে সব সময় বলে আমরা জারোয়া দেখব। তো ওরা কালো দেখতে হয়, ওরা লাল জিনিসটাকে পছন্দ করে, ওরা পণ্যে লাল কাপড়টা পরে ওদেরকে সেফভাবে রাখা হয়েছে। যখন বাস যায় ওখান থেকে বা কোনো গাড়ি যায়, তাহলে ওইখানে সামনে পুলিশ গাড়ি যায় বা পুলিশ যায়, যে ওদেরকে প্রোটেক্ট করে আগে সেফলি নিয়ে যায়, আর ওদেরকেও কোনো ক্ষয়ক্ষতি হতে দেয় না। এই ক্ষেত্রে একটা কথা বলি, মানে কেউ যদি চায় এই জারোয়াদের ছবি তুলতে কিংবা ভিডিও করতে, তো সেটা কি তারা করতে পারবে? না, এটা এখনও অবধি নিষেধ আছে। এটা সেই জায়গাগুলো যেই জায়গাতে আছে সেইখান থেকে এখনও ওইখানে সাইন লেখা আছে যে ওইখানে ফটো তোলা নিষেধ আছে। তাহলে ওইখানটায় মানে এটা ওদেরকে
প্রোটেক্ট করার জন্য ওদের পাবলিসিটিটাকে এটাকে কোনো মানে ইউটিউব বা কোনো জায়গায় কোনো গুগলে এগুলো কোনো জায়গায় এটাকে ছড়ানো নিষেধ আছে। ওরা যেইভাবে যেই কালচারে আছে সেইভাবে ওদেরকে থাকতে দেওয়া উচিত। খালি যদি আপনি পাস হচ্ছ যদি আসে তাহলে ওদেরকে দেখো চলে যাও, ওদেরকে এখনও বারণ আছে। যদি তুমি নিকোবর আইল্যান্ডে যাও, নিকোবরিস্টরা থাকে ওইখানে কিছু পরিমাণের লোক একটু সিভিলাইজড হয়ে গেছে, যাদেরকে এডুকেশন দেওয়া হচ্ছে গ্রামের দিকে, এখনও ওদের ওইখানটায় ওরা সবাই একসঙ্গেই থাকে গ্রামের মধ্যে। ওদের এখনো রাজা রানী আছে ওইখানটায়। হ্যাঁ, ওদেরকে আমাদের এইখান থেকে যদি কোনো আমরা আইল্যান্ডারও হয়েও যদি যেতে চাই তাহলে স্পেশাল পারমিশন দরকার হয়। সেটা থেকে অ্যাজ এ টুরিস্ট, হ্যাঁ অ্যাজ এ টুরিস্ট তো যেতেই পারে না। যদি তার জন্য কোনো ক্ষেত্রে যদি কোনো সার্ভে করতে যায় তাহলেও তাকে স্পেশাল পারমিট নিতে হয়। সেই জন্য এখনও ওরা ওইখানটায় খুব ভালো পরিমাণে, যেটা আমাদের ওইখানটায় যে নিকোবর আইল্যান্ডে অনেক পরিমাণের সংখ্যায় ওরা নিকোবরিসরা আছে। আর এই গ্রেট নিকোবরিস যারা আছে তারাও মানে দেখতে নিকোবরিস আর গ্রেট নিকোবরিসকে দেখতে চায়নার লোকেদের মতন। আচ্ছা, মানে ওই সেই ফর্সা ছাপটা ওদেরও কি ওরকম, মানে যেটা আমরা বলি যে চাইনিজে মানে নাক চ্যাপটা, মানে পাহাড়ি যারা দেখলে মনে হবে যে একদম চায়নার লোকেদের মতনই দেখতে ওদেরকে। নাক মানে নেপালি ভুটানিদের যেই ফিচার্স গুলো থাকে, ছোট ছোট চোখ, নাক চ্যাপটা আসে। হ্যাঁ, আচ্ছা। তার মধ্যে এইখানটায় যখন আপনি এই আরও যে আমাদের ট্রাইবস আছে আন্দামান, যেটাকে বলা হয় আন্দামান গ্রেট ট্রাইবস, যেটা আমাদের স্টেট আইল্যান্ডে আছে, যে ট্রাইবসগুলো আমাদের ওদের সংখ্যায় খুব কমে গেছে। কেন আমাদের সঙ্গে ওদের ওই আইল্যান্ডটা ফেরি যায়, তখন আমাদের কিছু ফেরিতে ওরা ট্রাভেলস করে, তাই এই সংখ্যায় ওদের অনেক মানে রোগে আক্রান্ত হয়ে ওদের সংখ্যা, যেহেতু ওদের মানে ইমিউনিটিটা অতটা স্ট্রং নয়, মানে সেই জন্য গ্রেট আন্দামানিস যাদেরকে বলা হয় তারা আমাদের স্টেট আইল্যান্ডে থাকে, ওদের সংখ্যা অনেক পরিমাণে কম হয়ে গেছে। এখন গভর্নমেন্ট ওটাকে প্রচণ্ড পরিমাণে লক্ষ্য দিচ্ছে যে যাতে যেই সংখ্যায় আছে তারা যেন ওটা যেন লুপ্ত না হয়ে যায়, সেটার জন্য আগে ওদের যে আদিবাসীগুলো আছে তাদেরকে যেন আরও ভালোভাবে ওরা জীবনযাপন করে, ওদের যত ওটা যেন আগে আরও যেন ওদের সংখ্যায় বাড়ে বা বৃদ্ধি পায়, বা আগে ওরা যেন এটাকে মানে যেটা আছে ওদের সংখ্যায় সেটাকে যাতে বজায় রাখতে পারে। এতক্ষণ আমরা শুনলাম আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী সেই সমস্ত উপজাতিদের কথা যাদেরকে পথে ঘাটে দেখতে পাওয়া যায় কিংবা যারা সভ্য দুনিয়ার সংস্পর্শে এসেছে। তবে এবার শুনবো সেই উপজাতির কথা যারা এই সভ্য দুনিয়ার সংস্পর্শে আসা তো দূরের কথা, পুরোপুরি আড়াল করে রেখেছে নিজেদের। হ্যাঁ, ঠিকই ধরেছ। জেনে নেব সেন্টিনাল দ্বীপে বসবাসকারী সেই ভয়ানক সেন্টিনালিস্টদের কথা, তাদের জীবনযাপনের কথা। কিছু সংখ্যায় যে আদিবাসীগুলো থাকে ওদের পার্সোনাল একটা আইল্যান্ড আছে যেখানটায় আমরা যেতে পারি না। ঠিক আছে, তো ওই সমস্ত আইল্যান্ডে যে আমাদের যদি কোনো সময় যদি কোনো ফিশারম্যান যায়, যদি কোনো কারণবশত আইল্যান্ডে পৌঁছে যায়, ওরা আজও তীর ধনুকের ইউজ করে, বুঝতে পারছেন? তীর ধনুক দেখে এখনও মাছ শিকার করে, ওইভাবে ওরা যাপন করে, হরিণ শিকার করে, শুয়োর শিকার করে, এইভাবে ওরা সেই আদিম যুগে যেমন ছিল হান্টার আর গ্যাদারার, হান্টিং অ্যান্ড গ্যাদারিং, মানে ওরা বনে জঙ্গলে বেরিয়ে মানুষ শিকার করে নিয়ে আসতো এবং সেটাই মানে সবাই মিলে একসাথে খেত আর কি, পুড়িয়ে টুড়িয়ে। তো সেভাবেই এখনো তারা সেভাবেই চলছে। তাই এখনও ওদের যে পরিমাণে যে আদিবাসীরা যেই ট্রাইবসরাই আছে, যেই সংখ্যায় যেইখানেই আছে, ওরাকে একেবারে সেমভাবেই আমাদের মতন কোনো ধরনের ওদের মানে সেই এনে ঘর করতে হবে বা আমাদের পরিবারই করতে হবে। ওদের আলাদা একটা রোজ সকালে উঠবে, হয়তো ওদের এটাই কি ওদের ফুডিং, মানে ওটা খাওয়ারের জন্য ওরা এখানে ওখানে জঙ্গলে গিয়ে ফুডিং কালেকশন করে, তারপরে ওটাকে সবাই একসঙ্গে সবাই ওটাকেই ওইখানে একটা সেলিব্রেশনভাবে ওরা প্রতিদিনের ওইটাই ওরাভাবে জীবনযাপন করে, এভাবেই ওরা জীবনযাপন করে। আমরা কথার মাধ্যমে নইলে আকার ইঙ্গিতে খুব সহজেই একে অপরের মনের কথা জানতে পারি, ভাব প্রকাশ করতে পারি। 140 কোটির উপরে বসবাসকারী মানুষের দেশ হলো এই ভারত, যেখানে প্রায় 122টা মেজর ল্যাঙ্গুয়েজে মানুষ কথা বলে। তাহলে সেখানে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বসবাসকারী এই বিভিন্ন ট্রাইবগুলি কিভাবে তাদের মনের ভাব প্রকাশ করে জেনে নেব সেটাই। আচ্ছা, এই যে বিভিন্ন ট্রাইবগুলো আছে এদের নিশ্চয়ই ভাষাও প্রত্যেকটা ট্রাইবের আলাদা আলাদা। হ্যাঁ, সবারই ভাষা আলাদা আলাদা। সেটা আমাদের মধ্যে হয়তো কিছু লোকেরা যাদের ওদের মানে পাশে থাকে তারা হয়তো কিছু লোকে কিছু ওয়ার্ড জানে, যারা ওদের কোনো অসুবিধা হয়, যদি কোনো
জ্বর বা সর্দি কাশি হচ্ছে, তাহলে ওদেরকে পুলিশের ওদের ওইখানে মানে চকি, পুলিশ চকি বলে ওটা, ওইখানে এসে ওরা ওইখানটায় বলে যে ওরা কান্নাকাটি করে, তাহলে তো একটা স্বাভাবিক একটা মানুষে বুঝতে পারবে ওদের সেটাই, হয়তো মানে কোনো- আকার ইঙ্গিতে বোঝায় হ্যাঁ। আর কি সেটা সেইভাবে ওদেরকে মেডিকেল ট্রিটমেন্টের পরে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয় যারা যেখানে থাকে। সেই একটা কথা আছে না, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে। সেইভাবেই ওদেরকে এখনও সেইভাবে ওদেরকে সেভ করা হচ্ছে। আন্দামান গভর্নমেন্ট ওদেরকে খুব ভালোভাবে ওদেরকে রাখছে, আগেও হয়তো রাখবে, আর এটা লুপ্ত হতে দেবে না। একদম ঠিক তাই, আমরা সবাই সেটা চাই। অসংখ্য ধন্যবাদ প্রকাশ তোমাকে Thank you. আজকে এই সমস্ত ইনফরমেশনগুলো আমাদেরকে দেওয়ার জন্য আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন ট্রাইব সম্পর্কে। অসংখ্য ধন্যবাদ। তোমাদের আজকের এই ব্লগটা কীরকম লাগলেও জানাতে একদম ভুলো না, আর এরকম অনেক ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো। সবাই খুব ভালো থেকো। আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে। টাটা।